আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি আত-তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ইলা আখিরিল আয়াহ। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এটা ঈমানের অঙ্গ। আসলে আমাদের বিশ্বনবীর প্রতি ভালোবাসা এটা আমাদের দায়িত্ব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। হুকুকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি বিষয় আছে তার মধ্যে এটা অন্যতম। সুতরাং সেই ভালোবাসাটা আমাদের কেমন হওয়া দরকার, কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজ স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আলী হায়দার আলী আকন্দ, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, ঢাকা। আসসালামু রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আমরা প্রথমে আমি ডক্টর হায়দার আলী আকন্দ আপনার কাছে আসছি। আমরা যে বিষয়ের প্রতি দৃষ্টিপাত করছি সেটা হলো বিশ্বনবীর প্রতি ভালোবাসা। এটা ঈমানের অঙ্গ। এই ভালোবাসাটা আসলে ঈমানের ভিত্তিতে হওয়া উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তার চাচা আবু তালিবও বেসেছিলেন দীর্ঘ 42 বছর একাধারে, কিন্তু এই ভালোবাসাটা তেমন কোনো কাজে আসবে না। তো আপনি আসলে এই ব্যাপারে কি বলবেন, ভালোবাসাটা কেমন হওয়া দরকার? আলহামদুলিল্লাহ, আসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সকল সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ পাঠিয়েছেন। সে যে প্রাণী হোক না কেন, মুসলমান ও মুসলিম, স্থল জলজ বায়ু, সকলের জন্য রহমত করে পাঠিয়েছেন নবীকে। এবং এই নবীকে আমাদেরকে আল্লাহ তাআলা তাকে দিয়ে আমাদেরকে ধন্য করলেন, এই বিষয়টিকে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমাদের মধ্য থেকে একজনকে, অর্থাৎ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল কুরাইশিকে রসূল করে পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় অনুগ্রহ করেছেন। রাইট। অর্থাৎ যিনি আমাদের প্রতি অনুগ্রহ, যাকে পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন বলে তিনি ঘোষণা দিলেন যে এটা তোমাদের জন্য বড় অনুগ্রহ করলাম, এমন কল্যাণকর একজন ব্যক্তি নিঃসন্দেহে আমাদের ভালোবাসার মূল কেন্দ্রে থাকবে, এটাই দাবি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন তার সৃষ্টি, তার সিরাত, তার সুরাত, অবয়ব, এসব কিছু এমনভাবে আল্লাহ তাআলা দিয়েছেন যে একজন মানুষ স্বভাবতই তাকে ভালোবাসতে হবে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুমহান চরিত্র অধিকারী আল্লাহ তাআলা নবীজিকে বানিয়েছেন। সুমহান চরিত্র অধিকারী শুধু নয়, তার চেহারা আকৃতি সৌন্দর্য এমন ছিল যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবীজিকে দেখেছি চন্দ্র রাতে, তার পরনে লাল কাপড় ছিল। এমন সময় আমি দেখলাম এবং চাঁদের দিকে তাকালাম, মনে হচ্ছে যেন সেই পূর্ণিমার চাঁদের থেকেও তিনি উজ্জ্বল উজ্জ্বল। এবং তিনি অন্য যে সাহাবী বলতেছেন, মা রাআইতু আহসানা শাইইন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাকের থেকে উত্তম কোনো কিছু আমি কখনো দেখিনি। অর্থাৎ কোন দিক থেকে নয় যে ভালোবাসা তার আসবে না, অর্থাৎ সকল দিক থেকে আমরা
বলতেই পারি যে তিনি ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আছেন। এটা আমরা যদি বলি যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক সৌন্দর্য দান করেছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আম্মাজান যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু আমার নবীকে যদি তারা দেখতো তাহলে মনে হয় কলিজা কেটে ফেলতো, এত সুন্দর ছিলেন। চমৎকারই বলেছেন তিনি রাসূলের পাকের ব্যাপারে। এবং এভাবে যেহেতু আল্লাহ তাআলার নির্দেশও রয়েছে যে আয়াতটি আপনি পড়েছেন, তো আজিরুহু, তাকে সম্মান এবং তাকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশও রয়েছে। আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট করে বলেই দিলেন যে ঈমানের পূর্ণতার জন্য রাসূলের প্রতি সবকিছুর থেকে বেশি ভালোবাসা তার প্রতি থাকতে হবে। যে আমি আবার আপনার কাছে আসবো, আমি ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান আপনার কাছে আসছি। আমরা যে আজকে বিষয়ে আলোচনা করছিলাম রাসূলের প্রতি ভালোবাসা, এটা বলার অঙ্গ। আমরা জানি এই ভালোবাসাটা হতে হবে সর্বোচ্চ ভালোবাসা, মানে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং হাদিস সেই দাবি করেছে, তাই না হলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, এরকম দলিল রয়েছে। আপনি যদি এই ব্যাপারে বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রবিউল আউয়াল মাসে রাসূলের প্রতি ভালোবাসা ইতিমধ্যে আলোচনা করেছেন, একটু আলোচনা এসেছে। আসলে আল্লাহ রসুল নিজেই বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ সাধারণত ভালোবাসে, তার নিজেকে ভালোবাসে, পিতামাতাকে ভালোবাসে, তার সন্তানকে ভালোবাসে, আরও কিছু ভালোবাসার লোক তার জমে যায়। আল্লাহ রসুল এই হাদিসে বলছেন যে এই সমস্ত ভালোবাসার থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রসুলকে। যে ভালোবাসার নমুনাটা হচ্ছে যেমন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তাকে বিভিন্ন শাস্তি দেওয়া হচ্ছিল কিন্তু সে রসুলকে স্বীকৃতি দিয়েছে। এবং আবদুল্লাহ ইবনে দাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তাদেরকে তানিমে হত্যা করা হচ্ছিল তখন তাকে কিন্তু একটা প্রস্তাব দেওয়া হয়েছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনাকে ছেড়ে দেওয়া হবে, শুধু তোমার মুখ দিয়ে উচ্চারণ করো যে মুহাম্মদকে এখানে আনা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে, এতটুকু উচ্চারণ করলেই হবে। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখ দিয়ে উচ্চারণ করলেন না। এই পরিমাণ ভালোবাসা তাদের ভিতরে ছিল। এবং তখন মনে আবু সুফিয়ান চিৎকার করে বলছিল সেখানে না। এরপরে যে জিনিসটা হয়েছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন তখন পাথর মারতেছিল তখন উনি বলছেন লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমার আজকে কোনো পরোয়া নেই, আমি কোনো দুশ্চিন্তা করছি না, কারণ তোমরা আমাকে ইসলামের কারণেই মারতেছ এবং রাসূলের মহব্বতের কারণেই। আমি আশা করি তোমরা যতগুলো পাথর নিক্ষেপ করবে প্রতিটি পাথরের বিনিময়ে আমি একটি করে শাহাদাতের মর্যাদা পাবো। এই ছিল আসলে রাসূল প্রতি ভালোবাসার একটা বাস্তব নমুনা। এরপরও আমরা দেখি আসলে এখানে যে কয়েকটা ভালোবাসার কথা বলা হয়েছে এইগুলো হচ্ছে মানে সৃষ্টিগত ভালোবাসা, যে নিজেকে ভালোবাসে, পিতামাতাকে ভালোবাসে, তারপরে অন্যদেরকে ভালোবাসা, সন্তানদেরকে। কিন্তু এখানে সরিয়ে যে একটা ভালোবাসা, কাকে আমি করব। আমি এটা আপনারা ওই হাদিসটার ব্যাপারে ফতুল বাড়িতে আছে এবং ফতুল আইনিতেও এটা আছে, আইনিতেও এই কথাটা আছে যে আসলে কোন দৃষ্টির গুণ থেকে আমি রসুলকে ভালোবাসবো, এটাকে দৃষ্টিটাকে স্বভাবটাকে, সেটা হচ্ছে উনি বলেন মুয়াতাতুল কলবে ফিমা ইয়ারদা বিহি রাব্বু, মানে রসুলকে আমি ভালোবাসবো ওই জন্য যে রসুলের কাছে এমন কিছু গুণাগুণ আল্লাহ দিয়েছেন যে গুণগুলা আমি মহব্বত করি এবং এই কারণে আমি নিজের রসুলের এতাআত করি। সেখানে যেমন রসুল ভালো কথা বলেন, দ্বীনের কথা বললেন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের কথা বলেন, সুতরাং আমি রসুলকে ভালোবাসি। নমাজের কথা বলেন, আমি রসুলকে ভালোবাসি। রসুল সত্য বলেন, আমি রসুলকে ভালোবাসি। রসুল মানব কল্যাণে কাজ করেন, আমি রসুলকে ভালোবাসি। রসুল মানুষের কল্যাণে সবসময় কাজ করেন, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেও ছিল, গরিব অসহায় অনাথ লোকদের জন্য তিনি কী করতেন, কাজ করতেন, তাদের সহযোগিতা করতেন, এই জন্য ভালোবাসি। কিন্তু আজকে আমাদের দেশে ভালোবাসার যে একটা মানে লহর যেটা আছে, ভালোবাসার গান গাওয়া হয়, ভালোবাসা নিয়ে আবৃত্তি করা হয়, ভালোবাসা প্রদর্শন হয়, কিন্তু কিছুদিন পরে এই ভালোবাসাটা এত জঘন্য রূপ ধারণ করে যে একে অপরকে হত্যা করে ফেলে, প্রেমিক প্রেমিকাদের। এটা এই জন্য আমি যখন ছাত্রদেরকে বিষয়টা পড়াই তখন আমি কথাটা বলি যে আসলে একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে এই জন্য তাকে আমি ভালোবাসি, একজন লোক সত্য কথা বলে এই জন্য আমি তাকে ভালোবাসি, একজন লোক তার কাছে গেলে কোরআনের কথা, ভালো কথা, সমাজ উন্নয়নের কথা, দেশ উন্নয়নের কাজ করে এই জন্য তাকে আমি ভালোবাসি। এই ভালোবাসাটা হলো লিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর রাস্তায় ভালোবাসা। কিন্তু যে ভালোবাসাটা এখন মানুষের ভালোবাসা নিয়ে কবিতা লিখতেছে, এটা আসলে ভালোবাসা, এটা হাদাসা, ধ্বংসাত্মক, যার কারণে তার ফলাফলটা হয়। এই যে আমরা যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে এই হাদিস এবং কোরআনের আয়াত শোনার পরে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু নিজের চেয়ে এখনো আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো। তাহলে এটা তো একদম বুখারীর রিওয়ায়াত স্যার, এটা তো বাস্তব নমুনা। কারণ
যে সাহাবী তার বাসরঘর থেকে চলে আসছে সেই সাহাবী কি পরিমাণ তাকে ভালোবাসতো। যে গোলাম তার শরীর থেকে রক্ত ঝরছিল, তার গোস্ত টুকরা টুকরা পড়ে যাচ্ছিল গরম প্রচণ্ড উত্তমে, সেও বলছিল আহাদুন আহাদুন বা রসুলকে আমি ভালোবাসি, আল্লাহকে আমি বিশ্বাস করি। তো আসলে এই ভালোবাসাটা হলো নিজের অন্তরের চেয়ে ভালোবাসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা তাকে হত্যা করার জন্য একবার কাছাকাছি গেছিল, তখন যে সাহাবায়ে কেরামরা প্রাচীর হয়ে তাদেরকে ঘেরাও দিয়েছিল, তারা তাদেরকে নিজের প্রাণের চেয়ে বেশি সেটা জানছিল যে হয়তো আঘাত আমার গায়ে লাগতে পারে। এইটা জানার পরেও সে সেখানে দাঁড়িয়ে রয়েছে যে রসুলের গায়ের জন্য মানে মানব ঢাল তৈরি করেছিল। এটাই বড় প্রমাণ যে তারা নিজের চেয়েও রসুলকে বেশি ভালোবাসতেন। জি, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। ওস্তাদ যে কথা বলতেছিলেন, এটা কোরআনের আয়াতে আমরা সেটা দেখতে পাই সূরা তাওবার মধ্যে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। এখানে বেশ কয়েকটা কথা বলা হয়, তোমার পিতামাতা, তোমার সন্তান, এইটা যদি একটু আমাদের দর্শকদেরকে আপনি স্পষ্ট করে বলতেন। জি, ওই হাদিসটিতে তো কয়েকটি বিষয় আছে এবং এই যে আয়াতটি আপনি এইমাত্র তেলাওয়াত করলেন, এখানে আরো বিস্তৃত অনেকগুলো বিষয় এখানে যুক্ত করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। ব্যবসা, যেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি বাস্তব জীবনে, এই সব কিছুর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে, এটি মূলত বিভিন্ন কারণে। এবং আসলে কি যে কথাটি আমরা স্পষ্ট করে বলতে পারি সেটা হলো ভালোবাসা জিনিসটি, এটি আসলে জোর করে আদায় করাও যায় না, জোর করে স্থাপন করা যায় না। যার নজির অতি সম্প্রতি আমরা অনেক দেখেছি, অনেকগুলো আমাদের নজির আছে। তো সে কারণে ভালোবাসাটি মূলত হতে হবে এমন একটি আকর্ষণ সেখানে তৈরি হতে হবে, যে আকর্ষণটির কারণে ব্যক্তি বা সমাজ বা সমাজের সকল মানুষ তাকে ভালোবাসতে চায়। জি, আমরা এখানে আসবো ইনশাল্লাহ আপনার কাছে। আমি আবার একটু ওস্তাদের কাছে আসছি যে ওস্তাদ, আপনি বলতেছিলেন যে মানুষের একটা স্বাভাবিক কিছু ভালোবাসা থাকে, যেমন পিতামাতা, সন্তান, সন্ততি। কোরআন কিন্তু সে কথা এখানে বলছে। আপনি কি একটু তাফসীর করবেন বা ব্যাখ্যা করে বলবেন এই জায়গাটা? আসলে মানুষকে তো আল্লাহ তাআলা একটা অন্তর দিয়ে সৃষ্টি করেছে, অন্তরের মধ্যে কিছু জিনিসটা মায়নানুল কলবি ইলা মা ইউহিব্বু, অন্তরের একটা ধাবমান সবসময় থাকে যে এই জিনিসটা পছন্দ করে। তো এই জায়গা থেকে কিন্তু মানুষকে সরানো যায় না, কিন্তু মানুষ যারা চিন্তা চেতনার মাধ্যমে তার আদর্শিক দিক থেকে যে জিনিসটাকে সে প্রাধান্য দিবে, সেটাই মূলত রসুলকে প্রাধান্য দিতে হবে। এখন এই ক্ষেত্রে আমার যে কাজটুকু হবে সেটা হলো আমার জীবনের দৈনন্দিন ক্ষেত্রে যে সমস্ত আচার আচরণ আছে, এই ক্ষেত্রে রসুল একজন ব্যক্তি ছিলেন, মানুষ ছিলেন, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণগুলো আমার কাছে ভালো হতে হবে, আমার কাছে প্রিয় হতে হবে। এবং রসুল মানুষের সাথে কীভাবে সাক্ষাৎ করতেন, হাস্যোজ্জ্বল চেহারা সাক্ষাৎ করতেন, এটা একটা ভালোবাসার লক্ষণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ওয়াদা রক্ষা করতেন, আমিও ওয়াদা রক্ষা করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের ক্ষেত্রে মানে নিজের যেটা হালাল সেটাই রসুল খেতেন, সুতরাং আমি কী করবো সেটাকে খাবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেনদেনের ক্ষেত্রে নিজেকে আগে অগ্রসর করে তাকে সহযোগিতা করতেন। এই কাজগুলো যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে মূলত আসলে এই যে আমার যে অর্জিত যে মহাব্বতটা, ভালোবাসাটা, সেটা কিন্তু রসুলের কাছে হইতে হবে নিজের জানের চেয়েও বেশি। ফলে সাহাবায়ে কেরাম কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উৎসর্গ হয়ে তারা যারা রসুলের আদর্শ উৎসর্গিত হয়েছে তারা কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহুম হয়েছে, তারা শহীদ হতে গিয়ে সেই কোনটা বোধ করে নাই যে রসুলের মহব্বতে আমরা শহীদ হচ্ছি। আমরা কি এই যুগে, এটা বর্তমান যুগে কি আমরা এটা বলতে পারি যে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার গাড়ি বাড়ি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ঘর বাড়ি, যাকে তুমি পছন্দ করো, এগুলির চেয়ে যদি মানে রসুল, আল্লাহ, রসুল এবং জিহাদের চেয়ে যদি এগুলি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো আল্লাহ। তাহলে এটা আমরা কি বলতে পারি যে এগুলো করতে যে, অর্থাৎ গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, সন্তানের দাবি, পিতামাতার দাবি, এগুলো মিটাতে যে জন্য আমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের বাহিরে চলে না যাই, ব্যাপারটা কি এরকম? যে অবশ্যই যে এখানে আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়গুলো মহাব্বত করলে রসুলের মহাব্বত হয়, এর বাহিরে গেলে অবশ্যই আমরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত মৌখিক দাবি হতে পারে, কিন্তু অন্তর্দের দাবি হলো না। আমি উদাহরণস্বরূপ বলি, যেমন একজন ব্যবসা শুরু করেছে, ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রসুল দুটো গুণ বলেছেন, যে আমিন আর সাদেক, সত্যবাদী হতে হবে, আমানতদার হতে হবে। এখন যিনি ব্যবসায়ী, সত্যিকারের ব্যবসায়ী, সে যদি সত্যবাদী এবং আমানতদার সে রক্ষা করে, তাহলে রসুলকে সে মহাব্বত করলো ব্যবসার ক্ষেত্রে। আর যদি ভায়োলেশন করে, সে খেয়ানত করে, ইনসাফ না করে, সত্য বলে না, তাহলে রসুল সরে গেল, এটা তার জন্য। তাহলে বুঝতে হবে যে আল্লাহ এবং তার রসুলের চেয়ে ব্যবসাকে
বেশি পছন্দ ব্যবসাকে করতেন। গুরুত্ব বেশি সে যদি স্ত্রীর কথা দাবি মিটাতে যে ঘুষ খায়, তাহলে ঘুষ বুঝতে হবে যে আল্লাহ এবং তার রাসূল হচ্ছে স্ত্রীকে বেশি পছন্দ বেশি করে। পছন্দ করলো সে। সন্তানের দাবি মিটাতে যে সে যদি অন্যায়ভাবে সম্পদ উপার্জনে অর্জন লিপ্ত করে, হয়ে যায়। তাহলে বুঝতে হবে যে আল্লাহ এবং তার রাসূল হচ্ছে সে সন্তানকে বেশি পছন্দ করেছে। তাদের প্রতি ভালোবাসাটা অন্যায় নয়, এটা তো ভালোবাসা ফিতরা। এমনি, তাদের প্রতি ভালোবাসা এমনিতেই আসবে, কিন্তু তাদের ভালোবাসাটা আমার একটা লিমিটেশন থাকবে তার ভিতরে। মানে আল্লাহ এবং রাসূলকে যেন কোনো অবস্থাতেই কোনো ভায়োলেট না অবস্থাতে ভায়োলেট না করে, এবং কোনো অবস্থাতেই আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো বিধানের বাহিরে যেন বাহিরে না, এটা হলো স্ত্রী প্রকৃত স্বামী তাদের মানে তাদের আবদার রক্ষা করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের বাহিরে যেন আমি কোনো না চলে না যাই। আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আমি কি প্রশ্ন করতে চাচ্ছি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি ঢাকা থেকে বলতেছি, আমার নাম শেনি। আমি কিছু প্রশ্ন করতেছি। আমার হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে, উনি আমার কিছু কথা বলছিল, আমি শুনিনি, না শোনার জন্য আমি অনুতপ্ত। আমি কি দোয়া করলে কি ওগুলো কবুল হবে, আর ওনার জন্য কি দোয়া করলে? বোন, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছেন, আপনি আর একটু জোরে বলবেন কি? জি, একটু জোরে বলেন, আপনার প্রশ্নটা আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমার হাজবেন্ড জি। মৃত্যুর আগে আমার কিছু কথা বলছিল, আমি শুনিনি সেটা। তা এখন আমি কি তওবা করলে আমার সেগুলো পাপ মাফ হবে? আর আমার হাজবেন্ডের কবরের আযাব থেকে কিভাবে মাফ পাবে, কি করতে হবে? জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আর একটা ফোন নিব। আচ্ছা। দর্শক আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। জি ফিরোজ ভাই, আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ জবাব দিব। কি বললো বললাম না কিছু। জি, আমি প্রথমে ডক্টর আবু ইউসুফ খান আপনার কাছে আসছে। আমাদের এক বোন, উনি প্রশ্ন করেছেন যে ওনার স্বামী মারা গেছেন কিছুদিন আগে, কিন্তু স্বামী জীবিত থাকতে যে কথাগুলো বলতেন উনি অনেক কথা শুনতেন না, উনি ওনার মতো করে চলতেন। তো সেজন্য কি করতে পারেন, এই যে গুনাহ হয়েছে কিনা, এবং এই জন্য কি করবেন? আর একটা হলো স্বামীর জন্য কি দোয়া করতে পারেন যে আল্লাহ যেন তাকে কবর আযাব থেকে মাফ করে দেন। ভাই, দুইটা বিষয়। আলহামদুলিল্লাহ, বোন আসলে তার হাজবেন্ড মারা গেছে, আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। দ্বিতীয়ত, আসলে স্ত্রী হিসাবে একজন ভালো স্ত্রী, আদর্শ স্ত্রীর মূল কাজ হচ্ছে তার স্বামীর বৈধ আদেশগুলো মেনে চলা। যদি স্বামী কোনো বৈধ আদেশ অমান্য করে থাকে, তাহলে স্বামীর বিরুদ্ধাচরণ করেছেন, নাফরমানি করেছেন, এটা প্রমাণ হবে। আর যদি অবৈধ কোনো তার প্রস্তাব থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে তার এটা পালন হয়ে জরুরি ছিল না। আমরা বলবো, যদি আপনার স্বামী এরকম কোনো আদেশ আপনাকে দিয়ে থাকে, কথা বলে থাকে যেটা শরীয়ত সম্মত ছিল, আপনি মানেন নাই, আপনি নিজে আসলে তওবা করা দরকার আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেন। দ্বিতীয়ত, আপনার হাজবেন্ডের জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ যেন তার গুনাহগুলি মাফ করে দেন এবং আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। এবং যদি আপনার হাজবেন্ডের কিছু এরকম মানুষের অধিকারের সাথে কিছু সম্পৃক্ত কিছু থাকে যেটা ফেরত দেওয়ার মতো, সেটা অবশ্যই আপনি মানুষকে ফেরত দিয়ে তার জন্য দোয়া করবেন। আর নিজের জন্যও আল্লাহর কাছে ক্ষমা চাবেন যে আপনি জীবদ্দশায় স্বামীর কথাকে মানতে পারেন নাই, এটা আপনার জন্য আসলে গর্হিত কাজ। স্বামীর মাগফিরাতের জন্য কি এটাও করতে পারে, কিছু দান সাদাকা জারিয়ার মতো? এই ক্ষেত্রে স্বামীর যদি কোনো ঋণ ফিন থাকে, তাহলে অবশ্যই সেগুলোকে পূরণ করবে, কোনো ওসিয়ত থাকলে পূরণ করবে। আর বাকি এমনি তার জন্য দান করা, সব তার জন্য সব রেসানির যতগুলো পথ আছে সবটি সে করতে পারে। দান করা, গরিবদেরকে খাওয়া, কাউকে অন্ন দেওয়া, বস্ত্র দেওয়া, এসবটি তার স্বামীর জন্য সে করতে পারে। যেগুলো স্থায়ীভাবে কিছু করে দেওয়া, স্থায়ী মসজিদ করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, মুসাফিরদের করে দেওয়া, অথবা গরিবের কোনো একজন লোকের সে দায়িত্ব নিতে পারে। বিভিন্ন ধরনের একজন পুরুষের বা একজন বেওয়া মহিলার কেউ সে দায়িত্ব নিতে পারে। অর্থাৎ যে সমস্ত কাজগুলোতে সব হওয়া শরীয়ত সম্মত সেই কাজগুলো। আমি যদি সিনেমা দিয়ে দেয় অথবা অন্য কিছু, মসজিদ একটা যদি নাও করতে পারে, মসজিদের কিছু অংশ করে দিল, তারপরে মাদ্রাসার কিছু অংশ করে দিল গরিবের জন্য। হ্যাঁ, তার সাধ্যের ভিতরে সে মসজিদে যতটুকু দিতে পারে দিবে, মাদ্রাসা যদি এতিমখানা দিতে পারে, মানুষের চিকিৎসার জন্য দিতে পারে, পানির ব্যবস্থা করে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি জনহিতকর কোনো কাজ করে। তবে এখানে কিন্তু এটা মনে রাখতে হবে, যদি ওনার কোনো ওসিয়ত থাকে, ঋণ থাকে, এটাকে আগে পূরণ করা, খেয়াল রাখতে হবে। জাযাকাল্লাহ। আমাদের ফিরোজ ভাই, তিনি ঢাকা থেকে প্রশ্ন করেছেন, ডক্টর হায়দার লাখন্দ, তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনেকে মেনে চলে, এটা আমাদের জীবনের জন্য কল্যাণকর, কিন্তু অনেকে আছে এটা মেনে চলে না।
তাদের কি হবে এবং কিভাবে আসলে আমরা এটা মেনে চলতে পারি, এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাইছি। নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং উনি যে কথাটি বলেছেন সমাজে যথেষ্ট প্রমাণও আছে। উনি একবারে যে কল্পনা করে কিছু বলেছেন তা নয়, বাস্তবতাও আছে। তো এটি স্পষ্টই কথা, যেটা রসুলের পাকের যে অনুসরণগুলো বাধ্যতামূলক, যেটা করতেই হবে, সেইগুলোই যদি কেউই অমান্য করে বা ব্যত্যয় ঘটায় তাকে অবশ্যই তার থেকে ফিরে আসতে হবে। এবং রসুলের পাকের ইতাআতের ব্যাপারে এটা তো এমন কতগুলো বিষয় আছে যে ইতাআতগুলো না করলে সে কাফের হয়ে যাবে। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, এটা তো স্পষ্ট করে আল্লাহ এবং তার রসুলকে ইতাআতের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ রয়েছে কোরআন কারিমে। অতএব এই ইতাআতের এই বিষয়গুলোতে যদি কেউ গাফিলতি করে, নিঃসন্দেহে তার ঈমান বিধ্বংসী হবে এটা, এবং তাকে ঈমান গ্রহণ করতে হবে। অর্থাৎ এটা তো আছেই, আর একটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা বিধানকে, কোনো একটা সুন্নাহকে যদি কেউ অবজ্ঞা করে বা অস্বীকার করে, তাহলে তো তার ঈমান থাকবে না। এক হলো মানতে পারতেছে না, সেটা হলো একটা বিষয়। হুজুর ব্যাপারটা তো তাই, মানতে পারতেছে না কিন্তু সে এটাকে দোষ। এখানে যে কথাটা পরিষ্কার হতে হবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধানগুলো আমাদের উপরে কোরআন দ্বারা যেটা ফরজ হয়েছে, রাসূলের দ্বারা সেটা ওয়াজিব হয় এবং সেটা হাদিসে মুতাওয়াতির, এটা যদি সে অস্বীকার করে তো তার ঈমান থাকবে না। আর যদি সুন্নাত মুবাজির হিসেবে করে তাহলে সে আসলে ফিসকে ফুজুরে লিপ্ত হয়েছে, সে গুনাহগার হবে রাসূলের সুন্নতকে অস্বীকার করার কারণে, অথবা রাসূলের সুন্নতকে অবজ্ঞা করার কারণে, অথবা গাফলতি করার কারণে সে নিশ্চয় গুনাহগার হবে। আমি এখানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখানে দুটো সাইড আছে, যে রাসূল যা নিয়ে এসেছে সেটাকে তোমাকে মজবুতভাবে ধরতে হবে, আর যেটা নিষেধ করেছেন সেটাকে পরিহার করতে হবে। এখন রাসূল কি নিয়ে এসেছে এটা হাদিসে পরিষ্কার পরিচ্ছন্ন কোরআনে আছে, কি নিষেধ করেছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমি দুনিয়ার অনেক কিছুই বুঝলাম কিন্তু রাসূলের আদেশ নিষেধকে জানলাম না, এটা আসলে যথেষ্ট মানে এটা আমাদের দৌর্বল্যতা। এই খেলে আমি মনে হয় আমি বলবো যে এটা তো রবিউল আউয়াল মাস, ভাই যেহেতু প্রশ্ন করেছে, আপনি অবশ্যই রাসূল কি কি কাজ করতে বলেছে এগুলা বই পুস্তকে পড়া দরকার, বিভিন্ন সিরাতের গ্রন্থ, অর্থাৎ আমাদের জীবনে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, এগুলো জানতে হবে। জেনে তারপরে কি করতে হবে তাকে কাজ করতে হবে। এই ক্ষেত্রে অলসতা হলে তো গাফল, সে অলসতার শাস্তি, কোনটা হারাম কোনটা মাকরু এই বিষয়টাও আমাদের জানা অবশ্যই জানতে হবে। জি ধন্যবাদ হায়দার ভাই। আমরা যে বিষয়ের আজকে আলোচনা করছিলাম যে বিশ্ব নবীর প্রতি ভালোবাসা, আমরা যদি সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের কিছু ভালোবাসার দৃষ্টান্ত দেখি বা পাই, সেটা আপনি একটু আলোচনা করবেন একটা ফোন নেওয়ার পরে। আমরা দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তো ফাজলা থেকে বলছি। জি আপনার প্রশ্ন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, জন্মের সময় মানুষকে যে আয়ু আল্লাহ নির্ধারণ করে দেন, পৃথিবীতে আসার পরে তার আয়ু হয়তো 10 বছর কমে যাবে কিংবা 10 বছর বেড়ে যাবে কর্মকাণ্ডের কারণে, এমন হয় কিনা? আর আমার একটা অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকের, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে, এখান থেকে 3 মাস পর কিছু লভ্যাংশ দেওয়া হয়, এটা সুবিধা হয় কিনা? কোথায় কোথায় আপনি অ্যাকাউন্ট করছেন? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। জি জি আপনি আমাদের সাথে থাকুন। তোফাজ্জল ভাইয়ের প্রশ্ন দিয়ে আমি আপনার কাছে শুরু করছি। উনি বলছেন আয়ু যেটা দেওয়া হয় জন্মের সময়, এটা কি কোনোভাবে বৃদ্ধি পায় কিনা, এটা একটা। আর দ্বিতীয় প্রশ্ন তো আমরা পরে, যে এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন। এই বিষয়টি গুরুত্বপূর্ণই বটে, তাকদিরের বিষয়ই। তাকদিরে মগরাম যে বিষয়টি আছে সেক্ষেত্রে হায়াত মউত এটি একটু সুনির্দিষ্ট বিষয়। তবে হাদিসে এমন কিছু বিষয় স্পষ্ট হয়েছে যে এই আমলগুলোর কারণে হায়াত বৃদ্ধি পায়, যেমন নেক আমল, আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা, মা বাবার প্রতি সদাচরণ করা, এই সমস্ত কারণে আয়ু বৃদ্ধি পায়। তার অর্থ হচ্ছে যে হয়তোবা আয়ুটা এমনই হচ্ছে যে যদি সে ভালো কাজগুলো করে তাহলে তাকে এই তার হায়াতটা এই পর্যন্ত দেওয়া হবে, যদি সে ভালো কাজগুলো না করে তাহলে তার হায়াতটা এখানে শেষ হয়ে যাবে। এটাও আল্লাহ পাক জানেন করবে কি করবে না। আর একটা এটা হতে পারে যে এই তার হায়াতটা ঠিকই 60 বছরই, কিন্তু এই 60 বছরে তার অনেক বারাকা হবে, মানে হায়াতের মধ্যে অনেক বারাকাত সে পাবে, অনেক কাজ করতে পারবে, অনেক, এটাও তো হতে পারে। এমনটাও কেউ কেউ ব্যাখ্যা করেছেন। সুতরাং আয়ু দুইটা, একটা হলো মুবরাম, একটা মুআল্লাক। জি মুবরাম যেটা, এটা যতটুকু আছে এটাই হবে, বাড়া কমার কোনো সুযোগ নেই। এখানে আপনি বলতে পারেন যে আসলে মুবরামের মধ্যে সে বাড়লো কিভাবে, কাজে বরকত হলো। আর মুআল্লাক যেটা, মুআল্লাক বিল আমালিস সালেহা, যদি সে ভালো কাজ করে
তাহলে ভালো কাজের সাথে এটা বৃদ্ধি পাবে। যেমন আমাদের দেশে আরবিতে আছে বিভিন্ন জায়গায় যে এই প্রমোশন থেকে এখানে গেলে তার চাকরি আরো 2 বছর 3 বছর বেড়ে যায়। তাই আসলে দুনিয়াতে হচ্ছে সিস্টেম আছে, মানুষ যদি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে, হজ আদায় করে, যাকাত দিয়ে, আত্মীয় সুসম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তার মুআল্লাক হায়াতগুলো বাড়িয়ে দেয়। তোফাজ্জল ভাইয়ের আরেকটা প্রশ্ন হলো, তিনি বলছেন যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বা আরও 2-1টা ব্যাংকে উনি টাকা রেখেছেন, যেটা বলছেন যে শরিয়া ভিত্তিক এটা পরিচালিত বা ইসলামী ব্যাংক বলে তারা পরিচালিত। এখন এইখান থেকে 3 মাস অন্তর অন্তর যে টাকাটা দেয়, এটা তার জন্য কতটুকু যায়? শরিয়া ভিত্তিক পরিচালিত যে ব্যাংকগুলো অঙ্গীকারবদ্ধ, সেটি যে নামেই হোক না কেন, সেই ব্যাংকটি যেহেতু একটি শরিয়া কাউন্সিল কর্তৃক পরিচালিত, বড় বড় আলেমরা সেখানে শরিয়াতের মধ্যে তারা সার্বিকভাবে পর্যালোচনা করেন, দেখেন, সে কারণে আমরা স্পষ্ট বলতে পারি যে এই ব্যাংকগুলো শরিয়া ভিত্তিক প্রচলিত হওয়ার কারণে তারা যে বিজনেসটা করছেন এটা সম্পূর্ণ হালাল বৈধ ব্যবসা, এবং বৈধ হওয়ার কারণে সেখানে উনি যে অর্থগুলো জমা রেখেছেন সেই অর্থ বৈধ ব্যবসা করে যে প্রফিটটা পেয়েছেন তারই একটা অংশ ওনাকে দিচ্ছেন, এবং এটা ওনার জন্য নিঃসন্দেহে এই প্রসেসে যেটা আছে সেটা তার জন্য জায়েজ আছে। কিন্তু একদম নির্ধারিত যদি করে দেয় যে আপনি টাকা রাখবেন আর আপনাকে মাস শেষে এটা দেওয়া হবে, এটা তাহলে নির্ধারিত হতেই পারে না, কারণ যেহেতু লাভ এবং লসের একটা ব্যাপার আছে, তো এটা তো কখনো একাধারে একরকম থাকবে না। তো সে কারণে এই লাভ লসের ব্যাপারটা থাকার কারণেই তাকে কখনো বেশিও নেওয়া লাগতে পারে, কখনো কমও নেওয়া লাগতে পারে। জি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু দুনিয়াতে আমাদের কল্যাণ করেছেন তা নয়, আখিরাতেও তো তিনি আমাদের জন্য কল্যাণকর সব দিক থেকে। বিশেষ করে যখন মানুষ সবচেয়ে বেশি বিপদে থাকবে, তার পিতামাতা তার পরিচয় দিবে না, সন্তান সন্ততি পরিচয় দিবে না, কেউ তার পাশে থাকবে না, শুধু একা তাকে সারা মানে ময়দানে মাহশারে দাঁড়াতে হবে। সেই সময় যিনি তার পাশে দাঁড়াবেন, সেই সময় যিনি সবচেয়ে দরুদি আওয়াজ তুলবেন ইয়া উম্মতি উম্মতি বলে, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া কেউ কখন তার পাশে থাকবে না। সুতরাং তাকে ভালোবাসাটা তো একেবারে যথার্থ, এবং এটাই সবচেয়ে বড় দাবি যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমি আলোচনায় আসবো, আপনার কাছে শুনবো একটা ফোন নিয়ে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি উত্তরা থেকে, আমার নাম টুটুল। আমার মেয়ের বয়স 27 বছর, বুঝছেন। আমি বাপ হিসাবে ওর বিয়ের জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু বিয়ে হইতেছে না। এখন আমার করণীয় কি বলুন তো স্যার? জি ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আমরা প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহুল আজিজ। জি, যে আমি যেটা বলছিলাম যে আমরা আসলে এই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, ওহো ইয়াকুমু ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুলু জিবরিল আইনা উম্মতি। কবর থেকে প্রথম তিনি উঠবেন, উঠেই জিবরিলকে বলবেন আমার উম্মত কোথায়। এত দরদি যিনি, সেই তো সবচেয়ে বেশি ভালোবাসা। এই ব্যাপারে একাধিক হাদিসে এসেছে। আমরা একটি হাদিসে দেখতে পাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটি আয়াত তেলাওয়াত করলেন, যে একটি আয়াতের যে মাফহুম ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমের যারা গোমরাহ হয়েছেন তাদের ব্যাপারে যখন তাদের কি করা হলো, তখন তিনি শেষ পর্যন্ত তিনি বললেন ফাইন তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যদি সে আমার অনুসরণ করে তাহলে আমার দলের সে। ঠিক তেমনিভাবে ঈসা আলাইহিস সালাম তিনিও যখন বলতেছিলেন যে ফাইন তু আজিবহুম ফাইন ইবাদুক, যদি আপনাদেরকে শাস্তি দেন তো আপনার বান্দা, আমার কিছু করার নেই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাকা, তিনি কেঁদে তিনি বলতেছিলেন আকুল উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। তার মানে এখানে যেখানে সকলেই অপরাধীকে এড়িয়ে যাচ্ছেন, কাউকে তিনি গ্রহণ করতে চাচ্ছেন না, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে সাপোর্ট করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনও তার এই আবেগঘন এই ব্যাপারটাকে তিনি স্পষ্ট করে তিনি গ্রহণ করলেন, এবং তিনি বললেন যে আপনি আপনার উম্মতকে, আপনি উম্মতের ব্যাপারে আপনি যা চান আপনাকে সেটা সন্তুষ্ট আপনাকে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা তো স্পষ্টই বলতেই পারি, এবং যে হাউজে কাউসার নামক যে হাদিয়াটি ময়দানে মাহশারে যেটি দেওয়া হবে, সেটি তো একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই ডিস্ট্রিবিউট হবে। অতএব সেখানে উম্মতকে তো অবশ্যই এই বিপদ সংকুল মুহূর্তগুলোতে নবীজির সুপারিশে, নবীজির হাতের বা তার হাদিয়া হাউজে কাউসার থেকে গ্রহণ করা এবং অন্যান্য সকল বিষয়ই তার উপর ডিপেন্ড করতে হবে, এবং সে কারণেই তাকে সবচেয়ে বেশি ভালোবাসা তো অবশ্যই উচিত তাদের সকলের। অর্থাৎ এটা দাবি রাখে, তিনি সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার দাবি তিনি রাখেন। জি, আপনার কাছে আবারও সময় পেলে আসবো। ডক্টর আবু ইউসুফ খান, আমাদের একটা ফোন আছে, ফোন নিয়ে আপনার কাছে ইনশাআল্লাহ আসবো। জি দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? জসিম ভাই, আপনার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আমি গত বছর হজে যাওয়ার সময় আমি যখন এয়ারপোর্টের ভিতরে নামাজ পড়তে যাই, আসরের নামাজ, জি, তখন আমার জুতাগুলি চুরি হয়ে যায়, স্যান্ডেল।
আমার সব লাগেজ তো বিমানে দিয়ে দিছি, তখন আমার আর কোনো উপায় ছিল না। অনেক ভেবে চিন্তে একবার ফ্লাইট চলে যাচ্ছে, তখন আমি অন্য এক জোড়া জুতা নিয়ে বিমানে উঠছি। তাহলে এই মুহূর্তে আমার এইটার কিভাবে আমি এই জুতাগুলো মানে পরিশোধ করতে পারি? জি জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা প্রশ্ন জবাব দিব। জি ওস্তাদ, আমরা দুইটা ফোন পেয়েছি, দুইটা ফোনের জবাব দিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনায় আসবো। টুটুল ভাই প্রশ্ন করেছেন, তিনি বড় কষ্টে আছেন, তার মেয়ের বয়স প্রায় 28 বছর হয়ে গিয়েছে, মেয়ে বিবাহ দিতে পারতেছেন না, কিভাবে উনি কি করতে পারেন সংক্ষেপে যদি বলতেন। জি আসলে বিয়ে শাদী তো এটা রিজিকের ব্যাপার, তার রিজিক যখন অন্য ফ্যামিলিতে যাবে তখন এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত রয়েছে। মানুষের হায়াত মৌত রিজিকেরই আল্লাহর কাছে। বিয়ে শাদী মেয়ের হবে এটাই আমরা করবো, তার জায়গা থেকে সে চেষ্টা চালাবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। এরপরেও আসলে ওই রাব্বি আনজিলনি মুনজালা মুবারাকা ওয়ান্তা খায়রুল মুনজিলিন, এই দোয়াগুলো পড়া, আর মানুষ বিপদে বলে ইন্না লিল্লাহ পড়া, যে সমস্ত দোয়া সে বাংলাতে পড়তে বাংলাভাবে, যে সমস্ত দোয়াগুলো আরবিতে পড়বে। এরপরও বিভিন্ন কোরআন শরীফের বিভিন্ন আমল আছে, যে আমলগুলো সে নিয়মিত করলে, যেমন সূরা আহজাবের ব্যাপারে কথা আছে, কোনো মহিলার যদি বিবাহ শাদী না হয় আর নিয়মিত সেটা তেলাওয়াত করে বোঝার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেন। এই আমলগুলো করার জন্য চেষ্টা করে, বিশেষ করে মা বাবা যদি ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, সবাই এখানে আমরাও যদি তার জন্য দোয়া করি, আজকে আমরা শুনছি তার জন্য অবশ্যই দোয়া করব, আল্লাহ যেন তাকে একজন মানে যোগ্য এরকম কিন্তু অনেক মা বাবা আছে, অনেকে আছে, অনেকে আমাদের কাছে বলেন, তখন আমরা তাদেরকে দোয়ার কথাই বলি। আরেকটা আছে, আসলে সন্তানাদের জন্য দান করাও দরকার, এই উদ্দেশ্যে কিছু দান করা, মসজিদে কারো চিকিৎসা দেওয়া। আর অন্যের মেয়ে হয়তো বিয়ে হচ্ছে, তার সেরকম খরচ বহন করার সুযোগ নেই, ওই খরচ বহন করার ক্ষেত্রে যদি সে ভূমিকা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য সে বিবাহ ওটা নিয়ত করে দিল যে আল্লাহ আমি এটা ব্যবস্থা করতেছি, আপনি আমার মেয়ের ব্যবস্থাটা করে দেন। এই ক্ষেত্রে আসলে আত-তাওয়াসসুল বিল আমালিস সালিহা, সৎ কাজের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা চাওয়া, এটা তো জায়েজ আছে। জায়েজ আছে। জি, আমাদের আরেক ভাই জসিম ভাই, তিনি বলছেন, আপনি শুনেছেন হজে থেকে যাওয়ার সময় বা আসার সময় ওনার নামাজ পড়তেছিলেন, জুতাটা যাওয়ার সময় জুতাটা হারিয়ে গেছে। তো এখন উনি বলছেন যে আমার তো এখন ফ্লাইট চলে যাচ্ছে, তাড়াতাড়ি আমি আরেকজনের জুতা নিয়ে চলে গেছে, এখন আমি কি করতে পারি? ওনার জুতা নিয়ে যে কাজ করছে, উনি তো অন্য জুতা নিয়ে সেই কাজই করছে, একই কাজ করছেন। উচিত ছিল যে জুতা ছাড়াই তো বিমানের মধ্যে সফট মানে ফ্লোর, তারপরে সৌদি আরব গেলে জুতা অবশ্যই কেনা যেত, উনি এটা নেওয়াটা ঠিক হয় নাই। এখন যেহেতু অনুভূতি হয়েছে, তারপরে আমরা বলবো যে ওই ব্যক্তির জন্য দোয়া করা দরকার। আর যদি সম্ভব হয় এই ধরনের জুতা কিনে এয়ারপোর্টের ওই জায়গাতে রেখে আসা, সেটাও যদি সম্ভব না হয়, এই ধরনের জুতা কিনে উনার নামে কি করে দান করে দেওয়া, এটা হইতে পারে। কোনো ওরকম জুতা বা হচ্ছে ভালো একটু জুতা কিনে আপনি একজন গরিবকে দান করে দিলেন, আর বলবেন যে তার পক্ষ থেকে আমি দান করছি। এরপরেও কিন্তু একটা কথা আছে, এরপর যদি এয়ারপোর্টের এই লোক কোনো সময় সাক্ষাৎ পেয়ে তাকে বলে ওঠে যে ভাই আপনি কিন্তু আমার জুতাগুলো নিয়ে গেছিলেন, তখন তাকে অবশ্যই এরকম আর একটা জুতা কিনে দিত। এটা হলো হারিয়ে যাওয়া বা কোনো কিছু এভাবে গেলে তার মূল বিষয়। যে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, যে আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উম্মতের প্রতি ভালোবাসা, যেটা আসলে যার কোনো তুলনা হয় না, বিশেষ করে বিপদে বন্ধুর পরিচয়, সে সবচেয়ে বড় বিপদের মুহূর্তে তিনি আমাদের পাশে দাঁড়াবেন, সুতরাং তিনিই তো আসলে সবচেয়ে বেশি ভালোবাসার দাবিদার। জি, আপনি যদি এই বিষয়ে আমাদের, আসলে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, যেটা হজে আমরা এই দোয়াটুকু করি। মূলত এই দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি, এই দুইটাই মানুষের মূল সফলতার চায়। এই আয়াতের মধ্যে কিন্তু আপনি জানেন যে পূর্বে আছে শুধু একদল আছে দুনিয়া চায়, তাদের বলা হয়েছে তাদের কিছু না, আরেক দল আছে দুনিয়া এবং আখিরাত চায়, আরেক দল আছে শুধু আখিরাত চায়, এটা কিন্তু এখানে আলোচনা নাই। তাইলে আমরা এই যে ভাই এই বিষয়টা কি বলছিলেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরকালেও আমাদের জন্য, পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরকালে আমার নাজাত মূল উদ্দেশ্য, আর পরকালে নাজাত নির্ভর করে দুনিয়ার আমলের উপরে। তা আমার আমলগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই উসওয়ায়ে হাসানা কথা, কাজ, চাল চলন, ব্যবসা বাণিজ্য, এভরিথিং, অর্থাৎ আমার জীবনের সাথে যতগুলা কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলো যদি রাসূলের আদর্শ অনুযায়ী আমরা করি, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, আখিরাত সুগম হবে। এবং এইগুলো দিয়ে কী করতে, রাসূলের মহব্বত তৈরি করতে হবে। এখন আমাদের দুনিয়াতে অনেক কিছু মহব্বত তৈরি করে, আপনার বাসাতে আমি হাদিয়া নিয়ে গেলাম, আপনি আমাকে হাদিয়া দিলেন, এইগুলোর দ্বারাতে হয়। অনেক অন্যায় কাজ করে মানুষের সাথে মহব্বত তৈরি হয়, কিন্তু আল্লাহ রসুলের তো এরকম কিছু নাই। আল্লাহ রসুলের বিধানগুলো মানার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিহিত রয়েছে। এই জন্য রসুল যে সমস্ত বিধানগুলো করেছেন প্রত্যেকটা মানুষ করার মতো, যেহেতু তিনি মানুষ ছিলেন।
আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে যদি রসুলের আদর্শকে প্রাধান্য দিয়ে থাকি তাহলে সেইটাই হবে মহব্বত। আমি কথাটা বলেছিলাম, যেমন আমি ব্যবসা করি, অবশ্যই আমি রসুলের আদর্শ তালাশ করব। আমি শিক্ষকতা করি, এটাই হলো আসলে আদর্শ, রাসূলের। এইটাই রাসূল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অর্থাৎ যে আমার সুন্নত, আমার আদর্শকে ভালোবাসে, সেই মূলত আমাকে ভালোবাসে, আর যে এভাবে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমাদের সাথে থাকবে। জি, আজকে আমি আপনার কাছে একদম 30 সেকেন্ডে যদি আজকের বিষয়ের প্রতি আপনি বলতেন। যে স্পষ্ট মুখ্য যে কথাটি এই সমুদায় আলোচনা, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি মূল্যবান একটি উপঢৌকন হাদিয়া, যাকে আল্লাহ তাআলা আমাদের জন্য পথপ্রদর্শক করে পাঠিয়েছেন, রহমত স্বরূপ পাঠিয়েছেন, তাকে সার্বিকভাবে আমাদের জীবনে তাকে অনুসরণ করা এবং তার যে তিনি যে বিধান আমাদের জন্য রেখেছেন সেটাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলা, বাস্তবায়ন করা। এটা জি, আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ, অনেক চমৎকার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসলে দুনিয়া আখিরাতের কল্যাণ আমরা যার মধ্যে সবচেয়ে যার মাধ্যমে পেয়েছি তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসলে আমরা সত্যি আল্লাহকে চিনতাম না, নিজেকে চিনতাম না, আমরা হেদায়েতের রাস্তা পেতাম না। ঠিক একইভাবে মানে আখিরাতের সবচেয়ে বিপদসংকুল মুহূর্তে যিনি আপনার পাশে দাঁড়াবেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ ক্বালা ওয়াইলাক মা আ'দাত্তা লাহা। তিনি বললেন যে এই কিয়ামতের কথা বলতেছো, কিয়ামতের জন্য কি তুমি প্রস্তুতি নিছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো প্রস্তুতি আমার নাই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতে তার সাথেই থাকবে। রাবি বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি সাহাবীদেরকে সেই দিন এত খুশি হতে দেখেছি যে আর ইসলাম গ্রহণ করার পরে এত খুশি কেউ কখনো হয় নাই। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে তারা সবাই বুঝেছিলেন যে আমরা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, সুতরাং জান্নাতে আমরা রাসূলের সাথেই থাকব। সুতরাং ভাই আসুন আমরা রাসূলকে ভালোবাসি রাসূলের আদর্শের অনুসরণের মাধ্যমে, যেটা আল্লাহর হাবিব বলেছেন। আল্লাহর হাবিব এখন দুনিয়াতে না, আপনি ভালোবাসা দেখাবেন কিভাবে? ওটা আল্লাহর হাবিব বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার আদর্শকে ভালোবাসবে, আমার আদর্শ যাপিত জীবনে সে আমার আদর্শ অনুসরণ করবে, তো সে প্রকৃত আমাকে ভালোবাসলো। আর এইভাবে যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে। সুতরাং আসুন আমাদের এক তো ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে রসুলের আদর্শ রয়েছে, আমরা সেই আদর্শের অনুসরণ করি। এটাই হলো রসুলকে প্রকৃত ভালোবাসা। আমরা সেই ভালোবাসার মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। আমরা আলোচনা করব রসুলের আনুগত্য করাটা আমাদের জন্য কতটা জরুরি সে বিষয়ে। সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।